এই ছবি দেখে মনে হবে কে যেন নিজের বাড়ির আঙ্গিনা পরিষ্কার করছেন, পানি দিয়ে ধৌত করছেন অপরিষ্কার জায়গা। না, এটা কোনো বাড়ির আঙ্গিনা নয়, এটা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের চিত্র। পিচ কিউরেটর টনি হেমিংয়ের আগমনে যেন সব কিছুই বদলে গেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই দৃশ্য। নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে সব রকম প্রস্তুতি সম্পূর্ণ করা হচ্ছে। ঘষা মাজা করতে ব্যস্ত শ্রমিকরা, মূল মাঠের বাইরে এইভাবেই কাজ চলছে নিরলসভাবে। দ্বিতীয়বারের মতো টনি হেমিংকে সাইনিং করে এশিয়া কাপের আগে যেন রীতিমতো ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মেঘা ইভেন্টে যাওয়ার আগে যেটা খুব দরকার ছিল বাংলাদেশ দলের জন্য, উইকেট থেকে সামগ্রিক পরিবেশ সব কিছুতেই যেন এক পরিবর্তনের ছোঁয়া লেগেছে টনি হেমিংয়ের আগমনে। হেমিংকে সাইনিং করার সিদ্ধান্ত ভুল হয়নি, সেটার প্রমাণ মিলেছে প্রস্তুতিমূলক উইকেটে। সিলেটে লিটন দাসের দলের বিপক্ষে জাকের আলীরা গতকাল রাতে করেছিল 200 রানের পাহাড় সম রান। শুধু বোলিং উইকেট নয়, ট্রু উইকেট বলতে যেটা বোঝায় স্পোর্টিং উইকেট। ব্যাটিং বোলার সবার জন্য থাকবে সমান সুযোগ সুবিধা, সেটাই টনি হেমিংয়ের কাছে চেয়েছে বিসিবি, আর সেটা যথার্থতা প্রমাণ করছেন তিনি। উইকেট আর আউটফিল্ড তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মাঠ কর্মীরা। নেদারল্যান্ডসের বিপক্ষে কেমন উইকেটে খেলতে চায় বাংলাদেশ দল, সেটা তো গতকাল রাতেই সেই আভাস মিলেছিল। ট্রু স্পোর্টিং উইকেট বলতে যেটা বোঝানো হয়, ব্যাটার বোলার সবার জন্য থাকবে সমান সুযোগ সুবিধা। এশিয়া কাপের আগে নিজেদের পরিপক্ক করে তুলতে এমন উইকেটেই খেলতে চায় লিটন কুমার দাসের দল। দলের প্রস্তুতিতে যেন কোনো ঘাটতি না হয়, সেই কারণেই টনি হেমিংকে তাড়াহুড়ো করেই নিয়োগ দিয়েছিল বিসিবি। সেই নিয়োগের অনেকটা সুফলও বয়ে এনেছে বলাই যায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হচ্ছে 30 আগস্ট থেকে, যেখানে রানের উৎসব দেখা যাবে। ভক্তরা এমনটা আশা করতেই পারে বাংলাদেশ দল থেকে। মনোমুগ্ধকর এই স্টেডিয়ামে পাওয়া যাবে টি-20 ক্রিকেটের রিয়েল আমেজ, যেটা প্রত্যাশা করে টাইগার সমর্থকরা। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।